নমস্কার। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব এইচআরএ ডিডাকশন, হাউস রেন্ট অ্যালাউন্স ইনকাম ট্যাক্সে কীভাবে ডিডাকশন পাওয়া যায়। তো এখানে দুটো সেকশন আছে, একটা 1013A আর একটা হচ্ছে 80G। তো 1013A সেটা হচ্ছে আমাদের স্যালারি স্ট্রাকচারে যদি হাউস রেন্ট অ্যালাউন্স কম্পোনেন্টটা থাকে, স্যালারি স্ট্রাকচারে যদি হাউস রেন্ট অ্যালাউন্স কম্পোনেন্ট থাকে তাহলে আমরা 1013A-তে ডিডাকশন নিতে পারি। আর যদি স্যালারি স্ট্রাকচারে হাউস রেন্ট অ্যালাউন্স কম্পোনেন্ট না থাকে তাহলে 80G-তে আমরা এইচআরএ ডিডাকশন নেব। সেক্ষেত্রে 1013A অ্যাপ্লিকেবল নয়। তো কীভাবে এর ক্যালকুলেশন হবে, কিভাবে আমরা এগোবো সেটা আবার দেখে নিই। তো ক্যালকুলেশন দেখার জন্য প্রথমেই আমাদের যে কম্পোনেন্টগুলো দরকার সেগুলো হচ্ছে যে 1013A-তে অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড, মানে আপনি কত এইচআরএ পাচ্ছেন, অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড। আরেকটা হচ্ছে রেন্ট পেড, আপনি কত টাকা রেন্ট দিচ্ছেন অ্যানুয়ালি, এগুলো সব হিসাব করব। কত টাকা রেন্ট দিচ্ছেন মাইনাস 10% অফ বেসিক স্যালারি প্লাস ডিএ। বেসিক স্যালারি প্লাস ডিএ মানে ওখানে এইচআরএ কম্পোনেন্টটা আর ইনক্লুড থাকছে না। মানে ধরুন কারো ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে ধরুন আমার বেসিক প্লাস ডিএ হয়ে গেল 60,000, তাহলে 12 মাসের হয়ে গেল 7,20,000। ঠিক আছে, এটা আমরা এক্ষুনি এক্সাম্পল দেখে নেব। আরেকটা হচ্ছে 40% অফ বেসিক স্যালারি প্লাস ডিএ। বেসিক প্লাস ডিএর 40% যা হবে নন মেট্রো সিটির ক্ষেত্রে, আর মেট্রো সিটি হলে সেটা 50%। এই তিনটে কম্পোনেন্ট আমরা দেখব। ঠিক আছে, মানে তিনটে হিসেব আমরা করে নেব, তাতে কি দাঁড়াচ্ছে, যেটা সব থেকে কম হবে এই তিনটে হিসাবের মধ্যে সেটাই হবে অ্যাকচুয়াল এইচআরএ এক্সামশন, অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স এক্সামশন, সেটাই হবে। তো একটা এক্সাম্পল নেওয়ার আগে আমরা দেখে নিতে চাই যেটা কোনো এক ইন্ডিভিজুয়ালের গ্রস স্যালারি বেসিক প্লাস ডিএ, এখানে কিন্তু এইচআরএ নেই, গ্রস স্যালারি বেসিক প্লাস ডিএ 7,20,000 12 মাসের। ঠিক আছে, অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড কত? অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড 84,000। আর হাউস রেন্ট পেড হচ্ছে 96,000। মানে কোনো এক ইন্ডিভিজুয়াল ধরুন মাসে 8,000 টাকা ঘর ভাড়া দেয়, তাহলে তার 96,000 টাকা হয়ে গেল। আর এইচআরএ রিসিভ মানে তিনি 7,000 টাকা পার মান্থ এইচআরএ পান, তাহলে হয়ে গেল 84,000 টাকা 12 মাসের। আর গ্রস স্যালারি বেসিক প্লাস ডিএ 7,20,000 টাকা, 60,000 টাকা করে আমি ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে এবার হিসাবটা কীরকম হবে, তো হিসাব দেখার জন্য আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে অ্যাকচুয়াল এইচআরএ রিসিভ, উনি তো 84,000 টাকা এইচআরএ পাচ্ছেন, 7,000 পার মান্থ। ওকে, আর রেন্ট পেড মাইনাস 10% অফ বেসিক স্যালারি। রেন্ট পেড কত? উনি ঘর ভাড়া দিয়েছেন 12 মাসে, কত? 96,000 টাকা, মাইনাস 10% অফ বেসিক স্যালারি হয়ে গেল 72,000 টাকা। 7,20,000 ছিল, তার 10% 72,000, তাহলে হয়ে গেল 24,000। আর 40% অফ বেসিক স্যালারি 2,88,000 টাকা হচ্ছে, এটা অনেক বেশি হচ্ছে, তবু লিখেছি 40% অফ বেসিক স্যালারি 2,88,000। ওকে, তাহলে এই তিনটের মধ্যে সবথেকে কম কোনটা? তিনটের মধ্যে সবথেকে কম হয়ে গেল আমাদের 24,000 টাকাটা। তো এই 24,000 টাকাটা তাহলে হয়ে গেল লিস্ট সব থেকে কম, তাহলে এটাই তিনি এইচআরএ এক্সামশন পাবেন। অ্যাকচুয়ালি এইচআরএ এক্সামশন তাহলে হয়ে গেলো 24,000 টাকা। তাহলে এটা কিভাবে আমরা সেট করব, মানে পাওয়ার জন্য আমরা কি করব না, পাওয়ার জন্য করতে পারি প্রথমত আমাদের ল্যান্ডলর্ড যিনি আছেন, ঘর ভাড়ায় যদি থাকি, ল্যান্ডলর্ড যিনি আছেন তার সাথে একটা রেন্ট এগ্রিমেন্ট হবে, সেই এগ্রিমেন্ট কপি আমার কাছে থাকবে। এগ্রিমেন্ট কপিতে পরিষ্কার লেখা থাকবে কত ভাড়ার এগ্রিমেন্টটা কীরকম হয়েছে, রেন্ট এগ্রিমেন্টটা কীরকম হয়েছে, তাতে ল্যান্ডলর্ডের প্যান নাম্বার, অ্যাড্রেস পরিষ্কারভাবে থাকবে, সিগনেচার থাকবে, এটা একটা কপি থাকবে একবারের জন্য। এবার ভাড়া চেঞ্জ হলে তখন আবার একটা কপি বানাতে হবে। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর হচ্ছে প্রতি মাসে রেন্ট রিসিট নিতে হবে, আর
3 নম্বর হচ্ছে এইচআরএ এক্সামশন পাওয়ার জন্য আমাদের এমপ্লয়ারকে জানাতে হবে, যেটা আমাদের কম্পিটিশন সিটে চলে আসবে এবং 16 নম্বর ফর্মে উল্লেখ থাকবে। ঠিক আছে, তো সেটা জানাতে হবে, তাহলে আমরা এইচআরএ এক্সামশন ক্লেম করতে পারি। ওকে, এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।